আগের জন তো গাদ্দারি করলো, আগের জন কি গাদ্দারি করলো। কতজনে কত রকমের গাদ্দারি করবে, কেউ 15 বছর, কেউ 16 বছর। কথা বলেন না, রং বেরঙ্গের গাদ্দার দেখবেন, বদলাবে, সময় পাল্টাবে, গাদ্দারিও বদলাবে, গাদ্দারও বদলাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জানে সামনে আর কত কিছু দেখার লাগে। আমি কিন্তু ইশারায় বলে যাবো, আমি ডাইরেক্ট কোপাবো না, আমি সাইড দিয়ে কোপাবো, আইলে হাঁটবো, আপনারা বাকিটা বুঝে নেবেন, বুঝছেন তো? আমি কোপটা দিয়ে উঠাই নেবো, বাকিটা আপনারা। ওই কুরবানির সময় যখন বেশি গরু আসে না, তখন ওই কষাই যেগুলো থাকে, তখন আমাদেরকে বলে, হুজুর আপনারা তো ব্যস্ত মানুষ, অনেক জবাই করা লাগবে, আপনি খালি একটা লাগাই দিয়েন, বাকিটা আমরা সারে নিব। তো বাকিটা আপনাদের দায়িত্ব। আমি সব কথা বলতে পারবো না, কারণ বর্তমান দেশের পরিস্থিতি কিনা ভালো না। কথা বুঝতেছেন তো? আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার সম্পৃক্ত নাই। লিখতে না পারলে তবে মুছতে পারি। আমি কি বলেন, ঠিকই না? আমি লিখতে না পারলে কি করতে পারি? বুঝতে পারে। আর যে মুছে, মনে রাখবেন, ওনার একটু সমালোচনা হয়। যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যিনি লেখেন তার ভুল হয়। এক লোক কইছে, যে বক্তা কইছে, আমার কোনো সমালোচনা নাই, আমি খুব ভালো। আমি বলে, আপনার কোনো আলোচনা আছে? এই পর্যন্ত করি নাই। উনি কোনো আলোচনাই করে নাই জীবনে, তো তার কি সমালোচনা থাকবে? উনি জীবনে একটা বই লেখে নাই, তো ওনার কি ভুল হবে? মিয়া 10 কলম লেখলে 2 কলম ভুল হবে। যার আলোচনা আছে তার কি আছে? সমালোচনা আছে। তুমি একটা জীবনে আলোচনা করলে না, তোমার সমালোচনা করবে কে? তোমার কেই বাঁচি নে। কথা বলেন, যার আলোচনা আছে তার কি আছে? সমালোচনা আছে। সমালোচনা দ্বারা মানুষ আরো বড় মর্যাদা পায়। আলোচনা আছে তো সমালোচনা। তা আমার মনে আজ বললেন, ফজর থেকে কি শুরু হবে? আল্লাহু আকবার বলেন। তিনারা আসরের নামাজের পরে সবাই গাছের ডাল ভাঙা শুরু করলো। দুর্গের লোকগুলো দেখতেছে, ওরে 3 মাস পর্যন্ত এরা চেষ্টা করতেছে, খাবার দাবার যা মনে হয় আনছিল সব শেষ হয়ে গেছে, গাছ খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে? আল্লাহ, আজকে যদি গাছ শেষ করে, পরের দিন তো আমাদের ধরবে। পরের দিন কি করবে? আমাদের ধরা শুরু করবে। গাছ আজকে খাইতেছে। এই মিশরের আর কয়টা গাছ আছে, এই গাছ তো সব শেষ করে দিবে, এগুলো কি? পরে তো আমাদের পালা। তো ওরা একদিন মানে ফজরের সময় একেবারে ভোর বেলায় দেখতেছে একজন খালি দাঁতে ধার দিতেছে। ওরে বাপ রে বাপ, এরা যদি সকালে ধার দেয়, মানে 8টা 10টার মধ্যেই মনে হয় খাওয়া শুরু করবে আমাদেরকে, তাহলে যে কি যে অবস্থাটা হবে। পুরো দুর্গের মধ্যে ঘোষণা দিচ্ছে যে মুসলমানদের খাবার শেষ, গতকালকে গাছ খাইছে, 10টার পরে আমাদের খাওয়া শুরু হবে। অলরেডি দাঁতে ধার দিয়ে রেডি, পালাইলে পালাও, 12টার মধ্যে সব দুর্গ খালাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টার মধ্যে? 12টার মধ্যে। দেখে এখন কিছু মুজাহিদ সাহাবী ওরা দুর্গের ভিতরে ঢুকতেছে, ঢোকার সময় কিছু দেখতেছে, জোরে বাপরে এরা তো দাঁতে ধার দিছে। বলো, ভাই আপনারা যাদেরকে খাইছেন ওদেরকে হজম করেন, আমরা পালাচ্ছি, আমাদের খায়েন না, আমরা কোনো ডিস্টার্ব করবো না। দেখেন, একটা সুন্নত পালনে 3 মাস যেটা বিজয় হয় না, সেই বিজয় আল্লাহ তাআলা একটা সুন্নতের দ্বারা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে বলি এত লক্ষ মরছি, এত লক্ষ মরছি, এত লক্ষ মরে আমরা বিজয় লাভ করছি, স্বাধীনতা পাইছি, ঠিক আছে। আল্লাহর যদি দয়ার মায়া না হয়, লক্ষ কেন, 30 লক্ষ কেন, 30 কোটি মরলেও বিজয় পাইতেন না, স্বাধীনতা পাইতেন না। আল্লাহর দয়া হয়েছে, এই জন্য স্বাধীনতা, এই জন্য বিজয় লাভ করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলেন, কথা ক্লিয়ার? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কবুতরের পায়ে কি দিলেন? জৈতুন গাছের ডাল বেঁধে দিলেন। ডাল বেঁধে দেওয়ার পরে বলেন, তোমরা যাও। তো কবুতর শান্ত প্রাণী, শান্তির প্রতীক বলা হয় কাকে? কবুতরকে। কবুতর তার দায়িত্ব পালন করে কোন অঞ্চলে কি পরিমাণ পানি আছে, জৈতুন গাছের ডাল নিচে রেখে 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 বিভিন্ন জায়গায় যেখানে রাখবে ওখানে তো কাদা লাগবে, নূহ নবী বুঝে ফেলবেন যে কোথায় কি পরিমাণ পানি আছে। কবুতর দুটো, এই দুটো কবুতর তখন নূহ নবীকে ইমেল এবং জিমেল, ইলেকট্রিক মেইল এবং যত রকমের জিমেল, সব রকমের তথ্য একেবারে 100 তথ্য দিলেন। কাকে? নূহ নবীকে। কাকে? নূহ নবী এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কবুতর আমাকে মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? আমারে সংবাদ দিয়েছে, এই কবুতরকে তুমি ভালো জায়গায় রাখো। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। এই জন্য দেখবেন কবুতরের যে বিষটা, মলমূত্র আছে না কবুতরের, কবুতরের পায়খানা আছে না, এটা কিন্তু পাক। জানেন আপনারা? কথা বলেন, এটা কি? এটা পাক। এটা কি? কিন্তু কাকেরটা
বড় কঠিন জিনিস কাক। তা আমি কাকের কথা বলবো, ওই যে নূহ নবীর দোয়া, আমার রসুল হিজরতের সময় দোয়া, কবুতর ডিম পেড়ে দিছে না, মাকড়সা জাল বুনছে, কবুতর কি করছে? ডিম পেড়ে দিয়েছে। রসুল্লাহর ওইখানের দোয়া। এখন দেখবেন যত ভালো জায়গায় কবুতর আছে, মক্কা শরীফে কবুতর নাই? মদিনা শরীফে, খানজাহান আলীর মাজারে। আর কবুতর তো নিয়ে আইছে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, মামা ভাগনা। মামার কবুতর এত বরকত, বরকত কবুতর হতে 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 এত কবুতর, সুবহানাল্লাহ। ভাগনা শাহপরান উনি প্রতিদিন এক জোড়া করে কবুতর খায়। লোকজন বিচার দিয়েছে, মামা আপনার কবুতর শেষ করেছে আপনার ভাগনাই, এখন মামার জিনিস যদি ভাগনা খায় তাতে কিছু বলা যায়? কিন্তু একদিন বিচার নিয়ে আসছে যে কবুতর তো সব শেষ করেছে, কবুতর কমে যাচ্ছে আপনার দিন দিন। ডাকছে ভাগনা রে, ভাগনা কবুতর নাকি তুমি খাও? বলে হ্যাঁ। বলে কবুতর কেন খাও, আমার পারমিশন নিছ? বলে আপনার কবুতর লাগবে? তুমি যেগুলো খাইছো ওগুলো আর লাগবে কি, আর কি কোথা থেকে দিবা? বলে মামা আমি কবুতর খাইছি, পাখনাগুলো তো খাই না, সব পাখনা রেখে দিছি। খাদেমকে বলেন পাখনা নিয়ে আসো, বস্তা ভরে পাখনা এনে একটা করে ফু দিয়েছেন, এক একটা করে কবুতর যা খাইছে ওগুলো জেন্দা হয়ে গেছে। এটা ওলিদের পাওয়ার, আল্লাহু আকবার। এইটা নিয়ে আবার অনেকে কইবে যে না এটা কেমনে সম্ভব, এটা কি সম্ভব? অনেকে বলবে এটা অসম্ভব। কিন্তু আল্লাহর ওলিদের ইন্না মিন ইবাদিল্লাহ, এটা সহিহ মুসলিমের বর্ণনা। ইন্না মিন ইবা, বুখারীতে আছে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর ওলিদের পাওয়ার এত বেশি, প্রকৃত ওলি আল্লাহ, ভণ্ড না, প্রতারক না। আরে বাবা সিটি গোল্ড না, অরিজিনাল যারা। এখন তো সিটি গোল্ডে ব্যস্ত, স্বর্ণের দাম বেশি না, কথা বলে না।